লিবিয়ার ইতিহাসে আবারও রক্তাক্ত এক নাম। লিবিয়ার সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন, এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যার মধ্যে রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে কোথায়, কিভাবে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে এখনও রয়েছে পরস্পর বিরোধী তথ্য। সাইফ আল ইসলামের আইনজীবীর ভাষ্য অনুযায়ী 4 সদস্যের একটি বিশেষ কমান্ডো দল লিবিয়ার জিনোতার শহরে তার নিজ বাসভবনে পরিকল্পিত হামলায় চালায়। দ্রুতগতির এই অভিযানে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয় এবং হামলাকারীর কোনো চিহ্ন না রেখেই পালিয়ে যায়। কিন্তু এই দাবির বিপরীতে গিয়ে সাইফের বোন লিবিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন বলেন, জিনতার নয়, আলজেরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভ্রমণের সময় তার ভাই নিহত হয়েছেন। তবে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে কিংবা কারা এতে জড়িত সে বিষয়ে তিনি কোনো তথ্য নিশ্চিত দিতে পারেননি। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন তদন্ত চলছে। 53 বছর বয়সী সাইফ আল ইসলাম গাদ্দাফি ছিলেন তার বাবার শাসনামলের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। একসময় তাকে মুয়াম্মার গাদ্দাফির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হতো। গাদ্দাফি সরকারের পতনের আগ পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, লিবিয়ার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাইফ আল ইসলাম। পশ্চিমা বিশ্বে তিনি ছিলেন একদিকে গ্রহণযোগ্য কূটনীতিক, অন্যদিকে নিজ দেশে ভয়ঙ্কর ক্ষমতাধর এক রাজনৈতিক চরিত্র। 2011 সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানের পর সাইফ আল ইসলাম জিনতান শহরে একটি মিলিশিয়া গোষ্ঠীর হাতে আটক হন। সরকার বিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে প্রায় 6 বছর তাকে বন্দী করে রাখা হয়। এই সময় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। 2015 সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরবর্তীতে পূর্ব লিবিয়ায় জারি করা সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান। 1969 সাল থেকে টানা 4 দশক লিবিয়া শাসন করা মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন। তার পতনের পর থেকেই লিবিয়া কার্যত বিভক্ত হয়ে পড়ে। দেশজুড়ে প্রতিদ্বন্দ্বী সরকার, সশস্ত্র মিলিশিয়া এবং বিদেশি হস্তক্ষেপে তৈরি হয় দীর্ঘস্থায়ী অস্থিরতা। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর ঘটনা লিবিয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যারা এখনও গাদ্দাফি পরিবারকে ঘিরে রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা দেখছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। সাইফ আল ইসলামের মৃত্যু নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটি লিবিয়ার অতীত, বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত থাকা এক গুরুত্বপূর্ণ ঘটনা। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।